Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে নির্বাচনহীন একনায়ক বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে। তখনই বোঝা গিয়েছিল যে ট্রাম্প জেলেনস্কি সম্পর্ক খুব একটা মধুর হবে না, যা পুরোপুরি খোলাসা হলো ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে দুই নেতার বাকবিতণ্ডার পর। ওভাল অফিসে বাকবিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই নেতার এমন কথা কাটাকাটির পর প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে লালিত যুক্তরাষ্ট্র ইউক্রেন জোট কার্যত ভেঙে পড়েছে বলেও মনে করছেন অনেকে। পাশাপাশি এই প্রকাশ্য দ্বন্দ্ব ইউরোপীয় ন্যাটো সদস্যদের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। You're not in a good position. You don't have the cards right now. এই বিরোধের ফলে ইউরোপের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি তার পূর্বসূরি হ্যারি ট্রুম্যানের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন? ১৯৪৯ সালে ট্রুম্যান ঘোষণা করেছিলেন, ন্যাটোর কোনো সদস্য আক্রান্ত হলে তা যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। ট্রাম্পের সাম্প্রতিক কার্যক্রমে দেখা যাচ্ছে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহী। এ কারণে ইউক্রেনের উপর চরম চাপ সৃষ্টি করলেও পুতিনকে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত তিনি, যা মূলত ইউক্রেনের পক্ষ থেকেই আসতে হবে। এই পরিস্থিতিতে ইউক্রেনের নিরাপত্তা এখন দ্বিতীয় সারিতে চলে গেছে, আর ইউরোপীয় নেতারাও উদ্বেগে রয়েছেন। তারা ভাবছেন তাদের নিরাপত্তা নিয়েও একই মনোভাব দেখাতে পারে যুক্তরাষ্ট্র। We gave you military equipment, and you men are brave, but they had to use. জেলেনস্কি ট্রাম্পের দেওয়া ছাড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। তিনি শুধু খনিজ চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেননি, বরং তার মতে অধিকাংশ ইউক্রেনীয় মনে করে তারা জাতীয় অস্তিত্বের জন্য যুদ্ধ করছে। তাদের বিশ্বাস, পুতিনকে যদি প্রতিহত করা না হয় তবে তিনি যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি রাখবেন না। এজন্যই জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ করেছেন। You're gambling with World War III. You're gambling with World War III. ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসের বৈঠকটি উত্তপ্ত হয়ে ওঠে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলা শুরু করেন। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের সন্দেহ, এই বাকবিতণ্ডা পরিকল্পিত রাজনৈতিক চাল হতে পারে, যার লক্ষ্য ছিল জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করা অথবা সংকট সৃষ্টি করে পরবর্তী পরিস্থিতির দায় তার উপর চাপানো। ওই বৈঠকের পর যদি ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন, তাহলে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে। তবে প্রশ্ন হলো, তারা কতটা কার্যকরভাবে এবং কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শূন্যস্থান পূরণ করবে ইউরোপ, তাই ইউরোপের ওপর আরও চাপ বাড়বে। তবে যে প্রশ্নের উত্তর সময়ের হাতে তুলে দেওয়া ছাড়া উপায় নেই, তা হলো ইউরোপীয় দেশগুলো কি এই চাপ নিতে প্রস্তুত।